হ্যাঁ, মনিরুল ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন মনিরুল ভাই? দাদা কেমন আছেন? শুনতে পাচ্ছেন তো কথা? জি, শুনতে পাচ্ছি। আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লারিন ভাই ঠিক আছে সব? কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? দাদা আমাকে লারিন ভাই কথা শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ আরিফ ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আরিফ ভাই, হ্যালো। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন আরিফ ভাই? আচ্ছা, মনি ভাই আর মাসুমের কি দেরি হবে আজকে? হ্যালো। আমি তো ওদের সাথে কথা বলে দেখি দাদা। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলছি মনি ভাই আর হ্যাঁ, মাসুমের কি হবে? হ্যাঁ, মাসুমের সাথে কথা হয়েছে। মনি যে আমাকে ফোন দিয়েছে একটু বিষয় নিয়ে। কি অবস্থা? আচ্ছা হ্যাঁ আচ্ছা। মনি, আচ্ছা ঠিক আছে। দাদা ওই মাসুমের দেরি হবে, মনি কানেক্ট হচ্ছে এখনই। আচ্ছা ঠিক আছে, তাহলে মনি ভাই কানেক্ট করলে কি আমি স্টার্ট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, জি জি, মাসুমের আচ্ছা, বেশ খানিকটা দেরি ঠিক হবে। আছে ঠিক আছে ঠিক আছে।
মনি ভাই জয়েন করে গেছেন? ওটা মনি যেহেতু জয়েন করছে আমার মনে হয় শুরু করে দেওয়া দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টার্ট করে দিই আমি। জি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মনি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে আমরা একটা এমপিএলএস রিলেটেড একটা জিনিস নিয়ে আলোচনা করব। এটা এমপিএলএস এর আরেকটা মানে অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। তো এমপিএলএস এর আমরা এমপিএলএস ফরওয়ার্ডিংটা দেখেছি, তারপর আমরা দেখেছি এমপিএলএস ভিপিএন। এমপিএলএস ভিপিএন এর ভিতরে আমরা আরেকটা টাইপও দেখেছি, যেটা হচ্ছে হাব এন্ড স্পোক ভিপিএন, যেটা খুব কাজে লাগে। প্লাস নর্মাল এমপিএলএস ভিপিএনটা আমরা দেখেছি। আর আজকে যেটা নিয়ে আমরা একটু স্টার্ট করলাম সেটা হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এবার আজকে যেটা আমি মানে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর থিওরিটা। এবার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর এই যে থিওরিটা, এটা ঠিক এক্স্যাক্টলি আমি এর আগে এমপিএলএস এর যে অন্যান্য থিওরি গুলো পড়িয়েছি, মানে এমপিএলএস ফরওয়ার্ডিং বা এমপিএলএস ভিপিএন, তাতে আমরা যেটা দেখেছিলাম যে একটা মানে যখন আমি থিওরিটা করিয়েছিলাম, সেই থিওরিটা ছিল একটা জেনারেলাইজ থিওরি, যেটা যেখানে যে ফিচার্স গুলো সিসকো জুনিপার সব জায়গাতেই ইউজ হয় সেই ফিচার্স গুলো নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিক্যাল করতে বসেছি, তখন আমরা কিন্তু জুনিপার রিলেটেড যে আরো যে স্পেশাল ফিচার্স গুলো সেগুলো আমরা দেখতে পেয়েছি। যেরকম একটা জিনিস, খুব সিম্পল একটা অবজারভেশন আমরা করেছিলাম প্রথমেই যখন এমপিএলএস এর আমরা ফরওয়ার্ডিং পার্টটা করেছিলাম, একদম প্রথমে যখন এমপিএলএস রাউটিং বা এমপিএলএস ফরওয়ার্ডিং পার্টটা করেছিলাম, তখন দেখেছিলাম যে জুনিপারের যে এলআইবিটা বা লেভেল ইনফরমেশন বেস, সেটা সাইজে একটু ছোট হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু সিসকোর এলআইবি। তার কারণটা হচ্ছে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কস গুলো, সেই সবকটা নেটওয়ার্কস নিয়ে কিন্তু জুনিপার এলআইবিটা তৈরি করছিল না, রাইট? তো সেটার কারণে জুনিপারের এলআইবিটা সাইজে একটু ছোট ছিল, সিসকোর ক্ষেত্রে সাইজে একটু বড় ছিল। আবার দুজনের যে ভেরিফিকেশনের জায়গাটা, সেই ভেরিফিকেশনের জায়গাটাতেও আমরা একটা ডিফারেন্স দেখতে পেয়েছিলাম। জুনিপার যেখানে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস এলআইবি এগুলো অনেক মানে ভেঙে ভেঙে সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছিল, সেখানে সিসকোর ক্ষেত্রে পুরোটাই এক জায়গায় কম্প্যাক্ট অবস্থায় ছিল। এলএফআইবি এবং এলআইবি এটা এক জায়গায় কম্প্রেসড অবস্থায় ছিল। তো এরকম আমরা যখন প্র্যাকটিক্যাল গুলো করছি, তখন আমরা জুনিপার রিলেটেড যে আরো স্পেশাল ফিচার্স গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেরকম আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ও দেখতে পাবো। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ও আমি আপনাদেরকে কালকে যে প্র্যাকটিক্যালটা দেখাবো, সেই প্র্যাকটিক্যালটা আমি ঠিক ওই অন্যান্য এমপিএলএস প্র্যাকটিক্যালের মতোই একটা ওই সিসকো জুনিপার মিশিয়ে করব। সেখানে দেখতে পাবেন যে সিসকোর একরকম কমান্ড সেটস আছে এবং সিসকো অনেক কিছু বাই ডিফল্ট অ্যাজিউম করে নেয়, যেটা যে জন্য আমাদেরকে আলাদা করে স্পেসিফিক্যালি বলতে হয় না। জুনিপারের ক্ষেত্রে যেটা আমরা প্রথম থেকেই দেখে এসেছি, জুনিপার ইজ হাইলি পলিসি ড্রিভেন। তো সেই কারণে জুনিপার কিন্তু আমাদের কাছ থেকে সবকিছুই কিছু শুনতে পাচ্ছি না। আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন? না, আমিও পাচ্ছি না। আপনার দাদাই তো মনে হয় আউট হয়ে গেছে। হ্যাঁ মনে হয়, ওনার স্ক্রিন তো নাই। আজকে
সোহেল ভাই আছেন? হ্যালো, সোহেল ভাই আছেন? আরিফ, শুনতে পাচ্ছেন আরিফ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, কিন্তু আপনি কি কিছু দেখতে পান? না, ক্লাস আরম্ভ হয় না, ওয়েট করতেছি, এই জন্য দেখা যায় না। মনি ফোন দিচ্ছে আমাকে, মনি কি শুনতে পান না? এই যে দেখা যাচ্ছে এখন। ওই যে স্ক্রিন ওপেন হয়ে গেছে। হ্যালো, কোনো কনফিউশন নেই তো? হ্যালো, হ্যালো। জি দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি বলে কন্টিনিউ করি। জি দাদা, কন্টিনিউ করেন। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আহ, আজকে ওএসপিএফ এর ক্ষেত্রে যে দিকটা নর্মালি আমরা জানি, যেদিকে ব্যান্ডউইথ বেশি থাকে ও সেদিকে কস্ট কম ধরে, কারণ কস্ট আর ব্যান্ডউইথ হচ্ছে ওর ইনভার্স ফাংশনে থাকে। কিন্তু প্রয়োজনে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি যেদিকে ব্যান্ডউইথ কম সেদিকে কস্ট কম লিখতেও পারি। লিখে ওএসপিএফ কে আমরা ওই একটা লো ব্যান্ডউইথ রাস্তাকেও ফলো করাতে পারি, এইটুকু আমরা পারি। কিন্তু একটা ঝামেলা যেটা রয়ে যায়, যে আজকে আরআইপি হোক, ওএসপিএফ হোক বা আইএসআইএস হোক, ওদের ক্ষেত্রে একটা যেটা মেইন প্রবলেম থেকে যায় যে ওরা নিজেরা ফাইন্ড আউট করুক কি আমরাই ওদেরকে বলে দিই, যেদিকে কস্ট কম ওরা সেই দিকেই কিন্তু মুভ করে, কিন্তু যেদিকে কস্ট বেশি সেই দিকে ওরা মুভ করে না। রাইট? এটা হচ্ছে ওদের ন্যাচারাল টেন্ডেন্সি। এবার এবং মানে যেটা সব থেকে মুশকিল হয়, যে যেই পার্টিকুলার রাস্তাগুলোতে একেবারেই মানে যেই পার্টিকুলার রাস্তাগুলো ওদের কস্ট ওয়াইজ বা ওদের রাউটিং লজিক ওয়াইজ প্রেফার্ড হলো না, সেই রাস্তাগুলোকে ওরা ইউজই করে না। সেটা আরআইপি হোক, ওএসপিএফ হোক, আইএসআইএস হোক, সকলের ক্ষেত্রেই সেম। রিগার্ডিং ইআইজিআরপি আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, যেখানে অ্যাকচুয়ালি দু ধরনের রুটস এর কথা আমরা জানতে পেরেছি। সাকসেসর এবং ফিজিবল সাকসেসর রুট আছে, এবং ইআইজিআরপি তে আমরা দরকার পড়লে ভেরিয়েন্স বলে একটা ওর মেথড আছে বা প্রপার্টি আছে, সেই মেথড বা প্রপার্টি দিয়ে আমরা দরকার পড়লে কিছু পাথ যেগুলো নট সো প্রেফার্ড পাথ, মানে বেস্ট পাথকে ছাড়াও যেটা নট সো বেস্ট পাথ, সেগুলোকে আমরা ইউজ করাতে পারি ইআইজিআরপি কে দিয়ে। একটা লোড ব্যালেন্সিং আমরা করাতে পারি, এবং দ্যাট ক্যান বি অলসো মেড প্রপোর্শনেট লোড ব্যালেন্সিং। কিন্তু তাহলেও তার সফিস্টিকেশন লেভেলটা কম থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইআইজিআরপি আমার যেহেতু সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল, সেই জন্য অধিকাংশ সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনে কিন্তু ইআইজিআরপি ইউজ হওয়ার চান্স একেবারেই নেই। কারণ হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনের ভিতরে সিসকো ছাড়াও নন সিসকো প্রচুর ডিভাইস থাকবে। সুতরাং আমাকে এমন কোনো একটা প্রোটোকলের ওপর এই কাজটা করতে হবে যেই প্রোটোকল গুলো ওপেন স্ট্যান্ডার্ড। এবার ওপেন স্ট্যান্ডার্ডের ভিতরে আমরা প্রথমেই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলকে বাদ দিয়ে রাখলাম, অর্থাৎ কিনা আরআইপি বাদ। ঠিক আছে, আরআইপি বাদ। কেন আরআইপি বাদ, কেন ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলদের আমরা বাদ দিয়ে রাখলাম? তার কারণ হচ্ছে এই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে গেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। ব্যান্ডউইথ কম বা ব্যান্ডউইথ বেশি সেটা কিছু বড় ইস্যু নয়, কিন্তু ব্যান্ডউইথ ইনফরমেশন মাস্ট বি অ্যাকিউরেট and complete bandwidth information of the topology must be available, right? এবার এই কাজটা কিন্তু একমাত্র করে দেখাতে পারে লিঙ্ক স্টেট প্রোটোকল। তাই সেই কারণে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর একটা ম্যান্ডেট রয়েছে, সেটা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার কোর যেটা, অর্থাৎ কিনা যার ভিতরে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা চালানো হবে, সেখানে যেন একটা লিঙ্ক স্টেট প্রোটোকল ইউজ হয়, সেটা ওএসপিএফ হোক, আইএসআইএস হোক
নো ইস্যুস অন দ্যাট, কিন্তু এটা লিঙ্ক স্টেট প্রোটোকল যেন ইউজ হয়, রাইট? তা এবারে এই জায়গাটাতে আমরা এলাম যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রসেস অফ ম্যানিপুলেশন অফ ট্রাফিক টু ফিট দ্য নেটওয়ার্ক. It is the art of moving the traffic around so that traffic from a congested link is moved ভাই automatically. এই জায়গাটাতে আমি একটু কনফিউজ, মানে বুঝি নাই। হ্যাঁ 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 মানে আমরা ওই ডাইনামিক রাউটিং এর যেটা হচ্ছে ওই আপনার লিংক স্টেট কেন ব্যবহার করব আর ডিসটেন্স ভেক্টরটা কেন ব্যবহার করব না, এটা বুঝিনি। হ্যাঁ, কোনটা কোনটা আরেকবার একটু বলো। যেমন হচ্ছে আমরা ডিসটেন্স ভেক্টর যেমন হচ্ছে আরআইপি কেন ব্যবহার করব না, হ্যাঁ এটা হ্যাঁ ব্যবহার করলে অসুবিধাটা আমি ক্লিয়ার না আর কি, একটু আরেকবার আচ্ছা, রিপিট করলে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমি এটা আমরা জানতে পারলাম যে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ আমরা কিন্তু ডিসটেন্স ভেক্টর প্রোটোকলকে ইউজ করব না, রাইট? এবার সে কারণে আরআইপি, ইআইজিআরপি এরা সব বাদ, কারণ ওরা সাম কাইন্ড অফ আ ডিসটেন্স ভেক্টর প্রোটোকল। এবার কেন ইউজ করব না, তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন হবে তখন যেই প্রোটোকলটা অ্যাকচুয়ালি লেভেল অ্যালোকেশন ইত্যাদি ইত্যাদির জন্য এবং ফাইনালি যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে রাস্তাগুলো তৈরি করে যে প্রোটোকলটা, সেই প্রোটোকলটার নাম হচ্ছে আরএসভিপি বা রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, রাইট? এবার রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল এ কিন্তু মেইনলি যেই প্যারামিটারটা নিয়ে কনসার্ন, দ্যাট ইজ অনলি ব্যান্ডউইথ। এবার কোন দিকের ব্যান্ডউইথ কম আছে, কোন দিকের ব্যান্ডউইথ বেশি আছে, সেটা কোনো ইস্যু নয়। মেন ইস্যু হচ্ছে যে আমার ওই পার্টিকুলার টোপোলজির ভিতরে যে কটা নেটওয়ার্কস আছে, একটা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনে যদি 100টা নেটওয়ার্কস থাকে কানেক্টেড, মানে তার ইন্টারনাল নেটওয়ার্কস যদি 100টা যদি থাকে, তাহলে সেই 100টা নেটওয়ার্কের ব্যান্ডউইথ ইনফরমেশন যেন আমার কাছে অ্যাকিউরেটলি অ্যাভেলেবল থাকে এবং এই প্রত্যেকটা মানে প্রত্যেকটা নেটওয়ার্কের ইনফরমেশনই যেন আমার কাছে থাকে, রাইট? এই আমিটা হচ্ছে অ্যাকচুয়ালি আরএসভিপি, রাইট? এই আরএসভিপি ছাড়া আজকে কিন্তু এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো তৈরি করা যায় না, রাইট? মানে আমরা ইনফ্যাক্ট আমি এমপিএলএস এর আমার যে ভিডিও আছে তাতে আমি অনেক সময় এরকম ভাবে জিনিসটা বলেছি যে আমরা এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে করতে একটা জিনিস দেখতে পাবো যে তিনটে জিনিস ইনভলভ থাকে এক্ষেত্রে। একটা হচ্ছে দ্য আইজিপি প্রোটোকল ইটসেলফ, আইজিপি প্রোটোকল হচ্ছে ওএসপিএফ বা আইএসআইএস এরা। তারপরে একটা পদ্ধতি ইনভলভ থাকে যেটার নাম হচ্ছে সিএসপিএফ বা কনস্ট্রেন্ড শর্টেস্ট পাথ ফার্স্ট বা সিএসপিএফ, এগুলো সবই আসবো আমরা এগুলোতে। আর তারপর হচ্ছে আরএসভিপি। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ যখন তৈরি করা হবে তখন সেই পাথ রিলেটেড ইনফরমেশনটা আগে গ্যাদার করতে হয়। এই ইনফরমেশন গ্যাদারিং এর কাজটা করে দ্য আইজিপি, রাইট? কি ইনফরমেশন না ব্যান্ডউইথ ইনফরমেশন। তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ব্যান্ডউইথ ইনফরমেশন জোগাড় করতে হবে। এবারে লিঙ্ক স্টেট প্রোটোকলরা ছাড়া এই ব্যান্ডউইথ ইনফরমেশনটা কে জোগাড় করবে? ডিসটেন্স ভেক্টর প্রোটোকল তো ব্যান্ডউইথ ইনফরমেশন জানে না, এমনকি ইআইজিআরপি মতন যারা হাইব্রিড তারাও ব্যান্ডউইথ ইনফরমেশন পুরোটা জানবে না, রাইট? তারা শুধু ব্যান্ডউইথ ইনফরমেশন আপ টু দ্য নেক্সট নোড ওইটুকু জানবে, কিন্তু গোটা জায়গার যে ব্যান্ডউইথ ইনফরমেশন সেটা কিন্তু তারা জানবে না। তার কারণ পুরো যে জিগস্ট্রা অ্যালগরিদম যেটা অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ ইনফরমেশনই নিয়ে আসে, সেই ইনফরমেশনটা কিন্তু ইআইজিআরপির কাছে নেই। তাহলে প্রথমেই যে ইনফরমেশনটা আমার দরকার, দ্যাট ইজ ব্যান্ডউইথ ইনফরমেশন। আর এই ব্যান্ডউইথ ইনফরমেশনটা কারা মানে গ্যাদার করতে পারে? অনলি দ্য আইজিপি। তার মধ্যে কারা পড়ে না, মানে অনলি আ লিঙ্ক স্টেট আইজিপি, তার ভিতর কারা কারা পড়ছে না ওএসপিএফ এবং আইএসআইএস। নেক্সট এবার যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ব্যান্ডউইথ ইনফরমেশন গুলো পাওয়া গেল, এই ব্যান্ডউইথ ইনফরমেশন গুলো দিয়ে পাথটা কিভাবে তৈরি হতে পারে, পাথটা তৈরি করা নয় কিন্তু পাথটা কিভাবে তৈরি হতে পারে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে একটা মেকানিজম, যে মেকানিজমটাকে বলা হয় সিএসপিএফ
বা কনস্ট্রেন্ট শর্টেস্ট পাথ ফার্স্ট, CSPF। এটা একটা ভ্যারিয়েশন অফ দ্য অরিজিনাল OSPF অ্যালগরিদম, কিন্তু পুরো অরিজিনাল OSPF অ্যালগরিদমটা এটা মানে না। এ পার্টিকুলারলি এর কিছু লিমিটেশনস থাকে, আমরা লিমিটেশনস গুলোতে পরে আসবো। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট SPF বা CSPF। তাহলে CSPF ইজ দ্য ব্লুপ্রিন্ট ইঞ্জিনিয়ার। ও কি করলো, ও যে ব্যান্ডউইথ ইনফরমেশনস গুলো পেয়েছে ফ্রম দ্য লিঙ্ক স্টেট IGP, সেটা দিয়ে ও একটা ব্লুপ্রিন্ট বানিয়ে দেয় যে একটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ যে তৈরি হবে সেই পাথটা অ্যাকচুয়ালি কোথা দিয়ে যেতে পারে। ফাইনালি পাথটাকে এস্টাবলিশ করার দায়িত্বটা কিন্তু হচ্ছে RSVP বা রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল। তার মানে RSVP কে আমরা ভাবতে পারি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য সাইট ইঞ্জিনিয়ার। তার মানে লিঙ্ক স্টেট IGP হচ্ছে দ্য ইনফরমেশন গ্যাদারার। ধরে নেওয়া যাক একটা জায়গাতে রেলপথ তৈরি হচ্ছে, এবার রেলপথ তৈরি হওয়ার জন্য জমি অধিগ্রহণ সমস্যা আছে, তা কোথায় কোথায় জমি পাওয়া যেতে পারে এই খবরটা যারা নিয়ে আসছে তারা হচ্ছে ইনফরমেশন গ্যাদারার। সেই কাজটা করছে লিঙ্ক স্টেট IGP। এবারে তারা যেই যেই জায়গাগুলো, যে না এখানে এইসব জায়গায় কোনো জমি সমস্যা নেই, কোনো জনবসতি নেই, এই জায়গাটা ফাঁকা আছে, এখান দিয়ে রেলপথ যেতে পারে, এই ইনফরমেশনটা এনে দেওয়ার পরে রেলপথের যে ব্লুপ্রিন্ট ডায়াগ্রামটা সেটা যে আঁকলো তার নাম হচ্ছে CSPF। সে হচ্ছে ব্লুপ্রিন্ট বা ডিজাইন ইঞ্জিনিয়ার। ফাইনালি ওই ডিজাইন অনুযায়ী যেই সাইট ইঞ্জিনিয়ারটা আলটিমেটলি রেলপথটা তৈরি করতে যাবে সে হচ্ছে RSVP বা রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, রাইট? এবার এই যে রেলপথটা তৈরি হলো বা এই যে রাস্তাটা তৈরি হলো, রাস্তাটা তৈরি হওয়ার জন্য যে মেইন ইনফরমেশনটা দরকার ছিল সেটা হচ্ছে কোথায় কোথায় কি কি ব্যান্ডউইথ অ্যাভেলেবল আছে। এবার এই ব্যান্ডউইথ ইনফরমেশনটাই যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, মানে ইনফ্যাক্ট দ্য অনলি ইম্পর্টেন্ট, সেই কারণেই আজকে কিন্তু লিঙ্ক স্টেট IGP ছাড়া MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পারফর্ম করা যায় না, রাইট? এবার কি বোঝা গেল জিনিসটা? এবার ক্লিয়ার তো? জি, বুঝতে পারছি, ক্লিয়ার এখন। আচ্ছা, ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে চলেছি? আমরা করতে চলেছি এর কিন্তু অনেকগুলো অবজেক্টিভ আছে। প্রথম অবজেক্টিভ হচ্ছে যে এটা সবসময় আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু BGP কাজ করছে না, এখানে কাজ করছে IGP। যেহেতু IGP কাজ করছে, IGP দের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ওরা সবসময় একটা সিঙ্গেল বেস্ট পাথে সেটেল করে। হ্যাঁ, যদি ওদের কাছে লোড ব্যালেন্সিং করার মতন মাল্টিপল বেস্ট পাথ যদি থাকে তাহলে ওরা সেটা ইউজ করবে অবভিয়াসলি, কিন্তু যদি সেটা না থাকে ওরা সবসময় একটা সিঙ্গেল বেস্ট পাথে সেটেল করে যায়। এবার এই করতে গিয়ে যেটা একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে অনেক পাথ পড়ে থাকে যেই পাথগুলো হচ্ছে আন্ডার ইউটিলাইজড, রাইট? তো এবারে কোনো একটা আন্ডার ইউটিলাইজড পাথ তাকেও যদি আমি ব্যবহার করতে চাই তাহলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সলিউশন। মানে বেস্ট পাথ যেটা সেটা তো ব্যবহার হচ্ছেই, তার সাথেও একটা নট সো বেস্ট পাথ যেটা এতদিন দেখাই হতো না সেটাকেও এবার ব্যবহার করা হচ্ছে। এটা গেল একটা অবজেক্টিভ, মানে ইউজিং অ্যান আন্ডার ইউটিলাইজড নট সো বেস্ট পাথ। 2 নম্বর পয়েন্ট, হয়তো আমরা চাই যে একটা মানে একটা নট সো বেস্ট পাথই রাইট নাও আমার রাস্তাটা হোক। আমরা চাইছি এটা, কেন চাইছি? বিকজ আজকে আমরা হয়তো খবর পেয়েছি, আমাদের সিকিউরিটি টিম হয়তো খবর দিয়েছে যে এই মুহূর্তে আমার রাউটিং প্রোটোকল যেইটাকে বেস্ট পাথ হিসেবে ইউজ করছে সেই পাথটাই কিন্তু হ্যাকিং হয়ে যেতে পারে। তা সেই জন্য যেটা নট সো বেস্ট পাথ আমি ট্রাফিকটাকে চাইছি ওদিকে ঘুরিয়ে দিতে। তাহলে এটার কারণেও কিন্তু আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে পারি, যেখানে আমরা হয়তো ডেলিবারেটলি চাইছি একটা নট সো বেস্ট পাথকে ইউজ করতে, লিভিং আউট দ্য বেস্ট পাথ। 3 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা মানে যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ফল্ট টলারেন্স। তো ফল্ট টলারেন্স ব্যাপারটাও কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা আমরা খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পারি। কারণ
ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ ছাড়া যদি নর্মাল আইজিপি পাথ যদি থাকে একটা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এক্সিস্টিং যেটা বেস্ট পাথ সে যখন বসে যায়, কোনো কারণে হয়তো সে ডাউন হয়ে গেল, তখন যেটা এতক্ষণ বেস্ট পাথ ছিল না ডেফিনেটলি সেটা ইউজ করা হয়, কিন্তু ইট টেকস সাম টাইম। এবারে এই যে সময়টা, এই যে ল্যাটেন্সিটা খেয়ে গেল, এই ল্যাটেন্সিটা ঠেলায় যেটা হতে পারে যে যেই পার্টিকুলার মানে ট্রাফিক গুলো খুব ডিলে অ্যান্ড জিটার সেন্সিটিভ ট্রাফিক, ভিডিও অডিও ইত্যাদি, তারা কিন্তু গন্ডগোল করবে, রাইট? হোয়ারএস আমার যদি সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনের ভিতর যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথস তৈরি করা থাকে, তাহলে যেটা খুব সুবিধা হয় যে যদি আমার প্রেজেন্ট পাথ যখন ফেল হয়ে যায়, উইথ ইমিডিয়েট এফেক্ট, মানে অলমোস্ট ইমিডিয়েটলি, মানে প্রায় মিলি সেকেন্ডস এর ব্যবধানেই বা মাইক্রো সেকেন্ডস এর ব্যবধানেই আমার নেক্সট পসিবল পাথ সেটা কার্যকরী হয়ে গেল। সুতরাং আজকে যে সমস্ত অ্যাপ্লিকেশনস গুলো খুব ডিলে অ্যান্ড জিটার সেন্সিটিভ, তারা হয়তো বুঝতেই পারলো না যে আমার একটা ডিলে হয়ে গেল, বিকজ ওদের ডিলেটা হয়তো ইন মিলি সেকেন্ডস রয়েছে, whereas আমার হয়তো যে ডিলেটা হয়েছে দ্যাট কামস ইন মাইক্রো সেকেন্ডস, ওরা বুঝতেই পারবে না, রাইট? আমার পা থেকে ছোট্ট যদি একটা গর্ত যদি আমার পায়ের তলায় পড়ে, আমি কি বুঝতে পারবো যে আমি গর্তের উপর দিয়ে পেরিয়ে এলাম? ঘটনাটা অনেকটা সেরকম হয়ে যায়। তো এইরকম নানান রকম কারণে আমরা কিন্তু এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কে ইউজ করি, রাইট? তো সেই জন্য বলা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ আ প্রসেস অফ ম্যানিপুলেশন অফ ট্রাফিক টু ফিট দ্য নেটওয়ার্ক। ইট ইজ দ্য আর্ট অফ মুভিং ট্রাফিক অ্যারাউন্ড so that traffic from a congested link is moved automatically on an underutilized link. If TE is done by MPLS, then it is implemented by the head end or the source of traffic, in contrast to the destination-based traffic engineering as done by IP policy-based routing. It is to be noted that traffic engineering can be performed by EIGRP, unequal cost load balancing, একটু আগে বলেছিলাম, but it lacks the sophistication, scalability and robustness of MPLS-T. For MPLS-T, any link state IGP like OSPF or ISIS is a mandate. এটা যে কেন ম্যান্ডেট সেটা তো আমি আলোচনাই করলাম। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এইখানে বলা হয়েছে যেটা, it is implemented by the head end or source of the traffic. অ্যাকচুয়ালি আমরা যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা করব, তখন আপনারা দেখতে পাবেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু আমরা দুমুখ টানেল তৈরি করি, রাইট? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা দুমুখ টানেল, মানে যেদিক থেকে, মানে দুটো এন্ডেই, যে দুটো এন্ডের মধ্যে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করছি, সেই দুটো এন্ডেই কিন্তু আমরা টানেল তৈরি করি বা পাথ তৈরি করি। সিসকোর ক্ষেত্রে আমরা ওটাকে টানেল বলি, জুনিপারের ক্ষেত্রে আমরা ওটাকে লেভেল সুইচড পাথ বলছি। তো এবার কেন দুদিকেই তৈরি করতে হচ্ছে? দুদিকে তৈরি করতে হচ্ছে এই কারণে, বিকজ আজকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা কিন্তু পারফর্মড হয়ে যায় ফ্রম দ্য সোর্স, মানে ট্রাফিকটা কোন দিকে মুভ করবে সেই স্পেসিফিকেশনটা কিন্তু ফ্রম দ্য সোর্সই বলে দেওয়া হয়, যে এই এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা দিয়ে যে ও মুভ করবে, মানে অন্তর্বর্তী যে বা পরবর্তী নেক্সট হপস কি কি হতে পারে বা পরবর্তী কোন কোন লিংক ও ট্রেভার্স করে যাবে, সেটা কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয় সোর্সেই। যেই কারণে দুদিক থেকেই এটা করতে হয়, বিকজ ট্রাফিক দুদিক থেকেই মুভ করতে পারে। ট্রাফিক যেরকম বাঁদিক থেকে ডান দিকেও মুভ করতে পারে, তেমনি ডান দিক থেকেও বাঁদিকে মুভ করতে পারে। এবার অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দ্য ট্রাফিক, সোর্স অফ দ্য ট্রাফিক কিন্তু চেঞ্জ হয়। আমার ট্রাফিক যদি বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে বাঁ দিকে যে আমার রাউটারটা রয়েছে সেটাই হচ্ছে আমার সোর্স রাউটার। তেমনি যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে, তাহলে আমার এক্সট্রিম ডান দিকে যে রাউটারটা আছে সেটাই হচ্ছে সোর্স রাউটার। এবার যে কারণে এই দুটো রাউটারই কিন্তু আমাদের দুমুখ ওই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল বা লেভেল সুইচড পাথ তৈরি করতে হয়, রাইট? তার কারণটাই হচ্ছে এটা, আবার বলছি, যে একটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ বা একটা লেভেল সুইচড পাথ, সে যে মধ্যবর্তী কোন কোন নোডস গুলো দিয়ে যাবে বা কোন কোন লিঙ্কস গুলোকে ফলো করে যাবে, সেটা কিন্তু শিখিয়ে দেওয়াই হয় অ্যাট দ্য সোর্স। সেই কারণেই এটা কিন্তু অনেকটাই সোর্স বেসড রাউটিং। This is not a destination based routing, this is actually a source based routing,
যেখানে সোর্স ইজ অ্যাকচুয়ালি স্পেসিফাইং দ্য পাথ, রাইট? ইনফ্যাক্ট আজকে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেগমেন্ট রাউটিং এর যে কনসেপ্ট সেটা এসেছে। সেগমেন্ট রাউটিংটাতে আমরা যদি কখনো সেগমেন্ট রাউটিং নিয়ে পড়াশোনা করি, যেটা জুনিপারে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সিসকোতেও হয়েছে, সেখানে আমরা দেখতে পাবো ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা কি আরেকটু এগিয়ে নিয়ে গেছে। এটা আমি একবার বলেও ছিলাম যখন ওই এমপিএলএস আমি প্রথম শুরু করেছিলাম, তখনই বলেছিলাম যে যেহেতু ওই ফরওয়ার্ডিং ইনফরমেশনটা শেয়ার্ড হয়, যে কোনো এমপিএলএস এর মূল বিষয়বস্তুই হলো যে আই উইল শেয়ার দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন উইথ মাই নেইবার্স। এই কারণেই কিন্তু আজকে ওই মানে এই যে পরবর্তী ক্ষেত্রে যে আমার যে সেগমেন্ট রাউটিং বা এইসব জিনিসগুলো আমরা কিন্তু করতে পেরেছি। এবারে প্রথমেই ছবিটা আগে দেখে নিই। এই ছবিটা আরেকবার একটু বলে রাখি যে এইখানে কিন্তু ফন্টটা আমার এই ওপেন অফিসে ঠিকমতো দেখাচ্ছে না। আমার মনে হয় হোপফুলি আপনারা যখন আপনাদের পিসিতে যখন ওটা এমএস অফিসে খুলবেন তখন কিন্তু পরিষ্কার দেখাবে। খুব আমার যতদূর মনে পড়ছে এই ফন্টটা, যে ভেতরে লেখাগুলো, এই লেখাগুলো অ্যাকচুয়ালি হয় ব্লুতে বা রেডে আছে, আমার যা মনে পড়ছে, কারণ এই হোয়াইট ছিল না। এটা অ্যাকচুয়ালি ওপেন অফিসের একটা ঝামেলা। তো এনিওয়ে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে 5টা রাউটারের মধ্যেই আমরা দুটো রাস্তা দেখতে পাচ্ছি, রাইট? দুটো পাথ দেখতে পাচ্ছি বা রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলোর মধ্যে একটা গ্রিন, একটা ব্লু। এবার গ্রিনটার সম্পর্কে আমি কি লিখেছি? বেস্ট পাথ অ্যাকর্ডিং টু আইজিপি and by default utilized, whereas blueটার সম্পর্কে বলেছি not the best path according to IGP, so not utilized। তার মানে যদি শুধু আইজিপির উপর আমরা ডিপেন্ড করে থাকতাম তাহলে দেখা যেত যে গ্রিন পাথটাই শুধু ইউজ হচ্ছে। যদি আমরা এমপিএলএস টি কে এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে প্রয়োজনে আমরা এই গ্রিন অ্যাজ ওয়েল অ্যাজ ব্লু দুটোকেই আমরা ইউজ করতে পারছি, রাইট? আর অ্যাকচুয়ালি এমপিএলএস টি পাথ সেটা জিনিসটা কি? সেটা জিনিসটা হচ্ছে আইজিপি যে রাস্তাটা দেখায়, এখানে মনে রাখতে হবে এই রাস্তাটাও কিন্তু আইজিপি দেখিয়েছে, এই রাস্তাটাও আইজিপি দেখিয়েছে, বাট এই রাস্তাটা আইজিপি বলছে না এটা অনেক বেটার, ইট ইজ দ্য বেস্ট পাথ। আর এটাকেও আইজিপি বলছে হ্যাঁ আমি এটাকে জানি, কিন্তু আমি এটাকে বেস্ট পাথ মনে করি না, রাইট? সুতরাং এমপিএলএস টি পাথ যেটা, এমপিএলএস টি পাথ কিন্তু একটা আইজিপির দেখানো পাথেই তৈরি হবে, রাইট? যেই পাথটা আইজিপি দেখাতেই পারেনি সেই পাথটাতে ডেফিনেটলি তৈরিই হবে না এমপিএলএস টি পাথ, রাইট? এমপিএলএস টি পাথ সম্পর্কে এই জিনিসটা যেন আমরা মাথার ভেতর সবসময় ঢুকিয়ে রাখি যে আইজিপির দেখানো রাস্তাতেই কিন্তু এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং তার রাস্তাটা তৈরি করবে, রাইট? যেই রাস্তাগুলো আইজিপি দেখায়নি সেই রাস্তাগুলোতে কিন্তু এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং তার রাস্তা তৈরি করবে না। ওই যে বললাম যে রেলপথ তৈরি হচ্ছে, তখন যারা ইনফরমেশন গ্যাদারার্স তারা এসে যেই রাস্তাটা দেখিয়ে দেবে সেই রাস্তাটার উপরেই কিন্তু রেলপথটা তৈরি হবে, এখানেও তাই। তো এবারে সে কারণে একটা কনফিউশন আসতে পারে যে তাহলে কি এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ অনেকটা একটা ভিপিএন টানেলের টাইপের? বিকজ ভিপিএন টানেল যখন তৈরি হয় সেটাও তো কোনো না কোনো একটা আইজিপির দেখানো রাস্তা দিয়েই যাচ্ছে। ধরা যাক ওএসপিএফ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে আমাকে, একটা ওএসপিএফ রুট ফেলা আছে, সেই ওএসপিএফ রুটের ভেতর দিয়ে আমরা একটা আইপিসেক ভিপিএন তৈরি করেছি। এটা কিন্তু সেটা নয়, বিকজ আজকে ভিপিএন কে আমরা ভাবতে পারি আ ক্লোজ টানেল ইনসাইড দ্য আইজিপি পাথ। আইজিপি আমাকে যে রাস্তাটা দেখিয়েছে তার মধ্যে দিয়ে একটা ক্লোজ টানেল পাস করে গেছে, যেই টানেলটার ভেতরে যখন কেউ ঢুকে যাচ্ছে তাকে কেউ দেখতে পায় না। এবার এই টানেলটা কেন তৈরি করা হয়েছে? টু এনশিওর সিকিউরিটি, রাইট? টু এনশিওর সিকিউরিটি। আর কিছুর জন্য টানেলটাকে তৈরি করা হয়নি বা এই রাস্তাটাকে তৈরি করা হয়নি। whereas ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ যখন তৈরি করা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো টানেল জাতীয় জিনিসই নয়,
টানেল জাতীয় জিনিসই নয়, এটা হচ্ছে a certain portion of the bandwidth that is reserved for the traffic. আবার বলছি, a certain মানে আইজিপি আমাকে যে রাস্তাটা দেখিয়ে দিয়েছে, আইজিপি রুট যেটা রয়েছে সেই রুটটার মধ্যেই, সেই রুটের তো একটা ব্যান্ডউইথ আছে, সেই ব্যান্ডউইথটার মধ্যে একটা সার্টেন পোর্শন অফ দ্য ব্যান্ডউইথ যেটাকে আমি ইউজ করব ফর মুভিং দ্য ট্রাফিক, বাকি ব্যান্ডউইথটাকে আমি ছেড়ে রাখবো, রাইট? আজকে আবার যদি আমরা রেলপথের এক্সাম্পলটাতে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? আজকে হয়তো এমন কোন রাস্তা, মানে ডেফিনেটলি ব্রড গেজ লাইন যদি হয়, তা যারা ইনফরমেশন গ্যাদার করে নিয়ে আসবে তারা ডেফিনেটলি সেই রকম একটা রাস্তায়, সেরকম একটা জায়গাকেই দেখাবে যেখানে ব্রড গেজ লাইন পাতা যাবে। যেখানে ব্রড গেজ লাইন পাতার কোনো জায়গা নেই, কিন্তু সেখানে জনবসতিও নেই, ফাঁকা জায়গা, ডেফিনেটলি সেখানে তো আমি রেলপথ তৈরি করতে পারি না, অ্যাটলিস্ট ব্রড গেজ পথ তৈরি করতে পারি না, সেখানে আমাকে ন্যারো গেজ বা মিটার গেজ বানাতে হবে। আমি চাইছি না সেটা, আমি চাইছি ব্রড গেজ রাস্তা তৈরি করব। তাহলে আজকে আমার যারা ইনফরমেশন ইঞ্জিনিয়ার্সরা আমাকে এসে যখন কোনো জায়গার কথা বলবে যে হ্যাঁ এখানে রেলপথ তৈরি করা যায়, তারা আমাকে দুটো ইনফরমেশন দেবে। একটা হচ্ছে যে ওখানে কোনো জনবসতি নেই, এবং 2 নম্বর হচ্ছে ওই জায়গাটা সাফিসিয়েন্টলি চওড়া, একটা ব্রড গেজ রেলপথ বসানোর জন্য ওটা সাফিসিয়েন্টলি চওড়া। এবার ট্রেনটা যখন যাবে, ট্রেনটা কিন্তু গোটা জায়গাটা জুড়ে যাবে না, ট্রেনটা কিন্তু শুধু ট্র্যাকটার ওপর দিয়ে যাবে। তার মানে ট্রেনটার জন্য আমি একটা সার্টেন মানে একটা ব্যান্ডউইথ যেন আমি ট্রেনটার জন্য অ্যালোকেট করেছি। এক্স্যাক্টলি দ্য সেম থিং হ্যাপেন্স হিয়ার। আমি কিন্তু ট্রেনের জন্য কোনো টানেল তৈরি করিনি, ট্রেনের জন্য শুধু ট্র্যাক লে করেছি। ট্রেনের ট্র্যাক লে করার মানেই হলো যে ট্রেনটাকে আমি একটা ব্যান্ডউইথ দিলাম যে এই যে এত বড় জায়গাটা, এর মধ্যে দিয়ে তুমি এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাও, এইটাই তোমার পথ। ওর জন্য কিন্তু আমি কোনো টানেল তৈরি করে দিই যে হ্যাঁ তোমাকে ঢেকে ঢুকে পাঠানো হলো। এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম থিং, যেখানে আইজিপির দেখানো একটা রুট বা রাস্তা, সেখানে যে ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ আমরা যখন একদম 100% গ্যারান্টি করে দিই বা বেঁধে দিই ফর দ্য মুভিং ট্রাফিক, রাইট? এবং ঠিক এখানেও তাহলে একটা কথা মনে রাখতে হবে যে আমি যদি তাহলে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথের জন্য যদি আমি 10 এমবিপিএস ব্যান্ডউইথ যদি অ্যালোকেট করি, whereas আমার যদি ওই রাস্তাটার মধ্যে আইজিপি আমাকে যে রুটটা দেখিয়েছে সেই রুটটার ভিতরে যদি এমন কোন সেকশনস থাকে যেই সেকশনসটায় হয়তো 10 এমবির থেকে কম ব্যান্ডউইথ রয়েছে, তাহলে কিন্তু আইজিপি প্রথমে সেই জায়গাটা আমাকে দেখাবেই না। ঠিক যেরকম আমার ইনফরমেশন ইঞ্জিনিয়ার্সরা যদি দেখে যে কোনো সরু জায়গা যেখান দিয়ে ব্রড গেজ লাইন পাতা যাবে না, সেই জায়গাটার ইনফরমেশন আমাকে এনে দেবে না, রাইট? তো এখানেও ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম। তাহলে এই যে নিচের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে গ্রিনটা আমরা দেখতে পাচ্ছি এখন, দুটো গ্রিন, এই দুটো গ্রিন বোঝাচ্ছে আইজিপির পাথ, আইজিপির তৈরি করা পাথ। এবং এই যে যতটা আমি যে মাউস যতটা নাড়ছি, এই যে এতটা এতটা ধরে নেওয়া যাক দ্য টোটাল ব্যান্ডউইথ অফ দ্য পাথ। তার মধ্যে এই যে রেড লাইনটাকে আমি ড্র করেছি, রেড লাইনটা হচ্ছে a certain portion of the bandwidth যেটা কিন্তু রিজার্ভ করে নেওয়া হলো ফর দ্য এমপিএলএস টিই ট্রাফিক। এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে ট্রাফিক গুলো থাকবে, যে ডেটা গুলো থাকবে, ওদের মুভ করবার জন্য কিন্তু ওই পার্টিকুলার ব্যান্ডউইথটা রিজার্ভ করা হলো, বাকি ব্যান্ডউইথ কিন্তু ছাড়া রইল, রাইট? বোঝা গেল? তাই জন্য এবার আমরা যদি আগের পাতাতে আবার যাই, তাহলে দেখাচ্ছে এমপিএলএস টিই অপারেশন ইন আ নাটশেল। প্রথমে কি করে, লিঙ্ক স্টেট আইজিপি at first floods the bandwidth cost etc of the different links of the domain। ওই যে বললাম ইনফরমেশন ইঞ্জিনিয়াররা এসে সবকিছু জানায়, সেখানে ইনফরমেশন ইঞ্জিনিয়াররা আমাদের এই ক্ষেত্রে হচ্ছে দ্য লিঙ্ক স্টেট আইজিপি। এবার কি ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, মানে আগে ড্রয়িং করতে হবে খাতাতে।
সেটা কে করে না, constraint shortest path first or CSPF then decides the nodes and links on which the T path can be constructed. কোন কোন নোডস মানে রাউটার্স এবং কোন কোন লিঙ্কস এর মধ্যে দিয়ে সেই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথটা যাবে সেটাকে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দি CSPF. Finally, Resource Reservation Protocol or RSVP then sets up the T path. It is actually an end-to-end level switched path between the head end of the source and the tail of the destination. এই তিনটে কথা আমি একটু আগে বারবার করেই বলেছি, এখানেও ঠিক তিনটে কথাই বলা হলো, যে এইটা হলো ইনফরমেশন গ্যাদারিং, এটা হলো ব্লুপ্রিন্ট মেকিং, আর এটা হলো ফাইনালি যা পাথ বিল্ডিং. The two ends of the T path are marked by tunnel interface. এই কথাটা কিন্তু সিসকো স্পেসিফিক. জুনিপারে অ্যাজ সাচ এরকম কোনো টানেল তৈরি হয় না. জুনিপারে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি লেভেল সুইচড পাথ, রাইট? MPLS লেভেল সুইচড পাথ বলে ওটাকে. ওই জিনিসটাই হচ্ছে সিসকোর যেটা টানেল ইকুইভ্যালেন্ট. সিসকো আমি যখন কালকে প্র্যাকটিক্যাল করব আপনারাই দেখবেন, সিসকোতে আমরা দুটো টানেল তৈরি করব, জুনিপারে সেখানে আমরা দুটো লেভেল সুইচড পাথ তৈরি করব. The tunnel interfaces are announced by link state IGP by auto route process or inserted manually in the routing table. এই যে auto route, এই কমান্ডটা এখন ভুলে যান, কারণ এটা হচ্ছে সিসকোর স্পেসিফিক কমান্ড. মোদ্দা কথা আমি এখানে বলতে চাইলাম এটাই, যে আজকে এই যে লেভেল সুইচড পাথটা তৈরি হচ্ছে বা সিসকোর ক্ষেত্রে যেটাকে আমরা টানেল বলছি, সেইগুলো আমাদের যে আইজিপি, সে আইজিপির দ্বারা অ্যাডভার্টাইজডও হতে পারে, অথবা আমরা আইজিপির কাছে সেগুলোকে তুলেও দিতে পারি. সো ম্যানুয়ালিও সেগুলো তুলে দেওয়া যায়, অথবা দে ক্যান বি অ্যাডভার্টাইজ ডাইনামিক্যালি বাই দ্য আইজিপি. কিভাবে সেটা কিন্তু কমান্ড দিয়ে হয়. এই কমান্ডটা কালকে আমরা দেখব. All destinations behind the tail of the T path must be reachable through that path using the tunnel interfaces. আবার বলছি, টানেল ইন্টারফেসের জায়গায় আমরা মনে করব লেভেল সুইচড পাথ. তার মানে আমি যদি আবার এই ছবিটাতে যাই, আগের ছবি, এই ছবিটাতে, এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে শুরু হয়ে এই যে টানেল টু টানেল, এটাই হচ্ছে আমাদের জুনিপারের লেভেল সুইচড পাথ. এবারে আজকে যখন এই দিক থেকে কোনো ডেটা এই দিকের কোনো ডেস্টিনেশনে যাবে, তখন কিন্তু সেই পার্টিকুলার ডেস্টিনেশনে যেতে গেলে এই পাথটা দিয়েই যেন ডেটাটা যায়, রাইট? এই পাথটা দিয়েই ডেটাটা যায়, বিকজ আমরা তো সেটাই চাইছি. আমরা তো চাইছি যে ওই ডেস্টিনেশনটার জন্য যাতে করে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথটা ইউজ হয়. ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথটা পড়ে রইলো আর এপাশ ওপাশ দিয়ে ডেটাটা বেরিয়ে গেল ওই ডেস্টিনেশনের দিকে, এটা তো আমরা চাইছি না. আমরা চাইছি যাতে করে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথটার ভেতর দিয়েই এই পাথের পিছনে যত যত ডেস্টিনেশন থাকবে সবার ডেটা যেন ওর মধ্যে দিয়ে মুভ করে, এইটা আমরা এনশিওর করতে চাই, এবং সেটাই আমরা করব. এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সিসকো কিন্তু এটা নিজে নিজেই করে নেয়, যে এনি ডেস্টিনেশন হুইচ লাইজ বিহাইন্ড দ্য টানেল এন্ড, এই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথটা তৈরি হয়েছে তার যে এন্ড পয়েন্ট, তার ওপারে যা যা ডেস্টিনেশন, তারা যেন তাদের সেই ডেস্টিনেশনের যে ট্রাফিক, সেগুলো যেন এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল দিয়েই মুভ করে, এটা কিন্তু সিসকো প্রথম থেকে বাই ডিফল্ট করে নেয়, আমাদের আর খেটে করতে হয় না. whereas জুনিপারে আমরা কিন্তু এটা করব. জুনিপারে আমাদের কিন্তু এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে কোন কোন ডেস্টিনেশন এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে লেভেল সুইচড পাথ তার ভেতর দিয়ে যাবে. কেন? বিকজ আমরা গোড়া থেকেই জানি যে জুনিপার ইজ হাইলি পলিসি ড্রিভেন, রাইট? জুনিপারকে যদি আমরা বলে না দিই যে ওই ডেস্টিনেশনটার জন্য যে ট্রাফিক সেটা যেন এই লেভেল সুইচড পাথের মধ্যে দিয়েই যায়, এটা যদি আমরা বলে না দিই, তাহলে কিন্তু জুনিপার সেটা শুনবে না. সিসকো সেটা শুনে নেয়, জুনিপার শুনবে না. কাজেই সেখানে আমাদের কিছু এক্সট্রা কোডিং করতে হয়, আমরা কালকে এটা দেখব. আর কি very important to note, this T path, এটা কিছুক্ষণ আগে আপনাদের বললাম, this T path is not like a enclosed encrypted path passing through the original IGP path like a VPN.
It is actually a certain portion of the original IGP path that is guaranteed to enjoy a particular bandwidth from end to end. If a VPN is considered as an opaque tunnel, then T path can be considered as a transparent tunnel, where every traffic inside it is visible. VPN can ensure traffic protection, whereas T path can ensure bandwidth protection. তার মানে আজকে যদি এটা VPN টানেল হতো, এটা যদি একটা VPN পাথ যদি হতো, তাহলে এই পাথটার কাজ হতো ট্রাফিকটাকে সিকিউরিটি দেওয়া, whereas ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ হিসেবে এই পাথটার যে দায়িত্ব সেটা হচ্ছে ট্রাফিকটাকে একটা ব্যান্ডউইথ অ্যাসুরেন্স দেওয়া, রাইট? যে ওই ব্যান্ডউইথের নিচে তুমি কখনো ব্যান্ডউইথ পাবে না, তুমি এই নির্দিষ্ট ব্যান্ডউইথ সবসময় পাবে, রাইট? নেক্সট, এইবার এই যে সিএসপিএফ এর কথা যেটা আমরা একটু আগে বললাম, যে হাউ সিএসপিএফ ডিসাইডস দ্য বেস্ট পাথ, এটা একটু আমরা এখন আলোচনা করব। তার কারণটা হচ্ছে যে আমরা এইটুকু জানি যে আমাদের যে ইনফরমেশন গ্যাদারিং ইঞ্জিনিয়ার মানে আইজিপি, ও কি করে পাথ ইনফরমেশন নিয়ে আসে সেটা তো আমরা জেনেইছি। আমরা যখন লিঙ্ক স্টেট প্রোটোকলের মেকানিজম পড়েছিলাম, যখন রাউটিং শুরু করেছিলাম, তার আগে লিঙ্ক স্টেট প্রোটোকলের মেকানিজম পড়েছিলাম, আমরা দেখেছিলাম লিঙ্ক স্টেট প্রোটোকলটা নিজেদের ভিতরে এলএসএ এক্সচেঞ্জ করে। এলএস এর ভিতরে সোর্স ইনফরমেশন থাকে, ব্যান্ডউইথ ইনফরমেশন থাকে, অনেক কিছু থাকে। তো সেই কারণে আজকে কিন্তু আমরা অলরেডি জেনে গেছি যে যেহেতু আজকে লিঙ্ক স্টেট আইজিপি গুলো ওদের ভিতরে রুট ইনফরমেশন এক্সচেঞ্জ করে না, অ্যাজ দে এক্সচেঞ্জ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বা এলএসএ, তো সেই কারণে ওরা তো ব্যান্ডউইথ জানতেই পারবে, কাজে ওটা আর আমাদের জানার দরকার নেই। আমাদের এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ব্লুপ্রিন্ট ইঞ্জিনিয়ার যে বসে আছে, মানে সিএসপিএফ, যার কাজ হচ্ছে ডিজাইনটা বানানো, ও কি করে ডিজাইনটা তৈরি করছে, যে এইটাই যে আমার এমপিএলএস টি পাথ হবে, এটাও কি করে ডিসাইড করে, কিসের বেসিসে। এবারে বলা হচ্ছে সিএসপিএফ ইজ অনলি ইন্টারেস্টেড CSPF is only interested to find out the best path only for the endpoint of an LSP path and not for all destinations as traditional SPF does. এই কথাটাই কিছুক্ষণ আগে বলেছিলাম যে সিএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে কনস্ট্রেন্ড এসপিএফ। কনস্ট্রেন্ড শব্দটার মানেটা হচ্ছে কাউকে কোথাও একটু চেপে চেপে রাখা হচ্ছে। আমাকে লোকেরা বলছে হ্যাঁ আপনি হাত নাড়ুন, বলে হাতটা একটু ধরে রাখছে, তাহলে কি আমার হাতটা পুরো নাড়া হবে না। সো দিস মোশন ইজ আ কনস্ট্রেন্ড মোশন, আমাকে কোথাও একটু বাধা দেওয়া হচ্ছে। এখানেও ঠিক তাই, এসপিএফ অ্যালগরিদমটাকে বা শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদমটাকে কোথাও যেন একটু লিমিট করা হলো। কিসে লিমিট করা হলো না, সিএসপিএফ কে বলা হচ্ছে দেখো তুমি শুধু সেই জায়গাটারই ব্যান্ডউইথ নিয়ে চিন্তা করবে, ব্যান্ডউইথ বা ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন নিয়ে চিন্তা করবে, যেই জায়গাটা তোমাকে ওই এলএসপি পাথের এন্ড পয়েন্টে নিয়ে যাবে। মানে আমি যদি আগের ছবিটা আবার দেখি, আজকে এখানে যদি সিএসপিএফ কাজ করে, তাহলে সিএসপিএফ শুধু সেই ব্যাপারে ইন্টারেস্টেড থাকবে যে মানে সেই পার্টিকুলার ব্যান্ডউইথ গুলো নিয়ে বা নোটস গুলোকে নিয়েও চিন্তা করবে, যেই ব্যান্ডউইথ বা নোটস গুলোর মাধ্যমে আমি এই অবধি পৌঁছতে পারি। আমি অন্যদিকে কোথায় কোথায় চলে যাচ্ছি, এদিকে যাচ্ছি কিনা, এদিকে যাচ্ছি কিনা, ওদিকে যাচ্ছি কিনা, সেদিকে যাচ্ছি কিনা, এটা নিয়ে কিন্তু সিএসপিএফ ভাববে না। বাট এটা নিয়ে ভাবে কে, ট্র্যাডিশনাল এসপিএফ এটা নিয়ে সবসময় ভাবছে। যার জন্যই ট্র্যাডিশনাল এসপিএফ কিন্তু পুরো টোপোলজি টেবিল তৈরি করতে পারে, যেটা আমরা দেখেছি পুরো টোপোলজি টেবিল একটা রাউটারের কাছে চলে আসে, whereas CSPF কিন্তু পুরো টোপোলজি টেবিল তৈরি করবে না। ও যে টোপোলজি টেবিল বা ওই জাতীয় যা তৈরি করবে সেটা হচ্ছে যে যেটা লেভেল সুইচড পাথ তৈরি হবে তার এন্ড পয়েন্ট অবধি যেতে যে টোপোলজিটা লাগবে। আরো অন্যান্য ডেস্টিনেশন আছে, তাদের জন্য কোনো টোপোলজিও কিন্তু তৈরি করবে না। ও যে টোপোলজিটা তৈরি করবে বা ব্লু প্রিন্টটা তৈরি করবে
that is only for the tunnel end point, traffic engineering tunnel end point. সেই জন্য এটাকে আমরা বলছি কনস্ট্রেইনড, ওকে একটু বেঁধে রাখা হয়েছে একটা জায়গাতে। It considers factors like link cost, link bandwidth, link attributes, administrative weights ইত্যাদি ইত্যাদি to decide the best path. এবার যদি দেখা গেল যে ওর কাছে ওর নজরে হয়তো অনেকগুলো বেস্ট পাথ এলো, তখন ও কি দেখবে? ফর কন্টেন্ডিং পাথস it uses the following tie breaking logic. Prefer the path with largest minimum available bandwidth. এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রেফার দ্য পাথ উইথ লোয়েস্ট হপ কাউন্ট। তৃতীয় স্টেপ হচ্ছে র্যান্ডম, অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট পাথ। মানেটা কি? আজকে ধরা যাক এই দুটো পাথ সিএসপিএফ ডিজাইন করেছে, একটা গ্রিন একটা ব্লু। আপাতত ধরে নিচ্ছি দুটোই সিএসপিএফ ডিজাইন করেছে, এবং সিএসপিএফ ডিজাইন করে যেটা দেখেছে যে এই দুটোই কিন্তু ইকুয়ালি গুড পাথ ফর রিচিং দ্য ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল টেইল। টানেলের এন্ড পয়েন্টে যেতে গেলে এই দুটোই কিন্তু ইকুয়ালি গুড। আইজিপি হয়তো ওরকম ভাবে তুলে এনেছে দুটো রাস্তাকে ইকুয়ালি গুড। তাহলে এবার কি করবে? তখন ও দুটো জিনিস, ফার্স্ট যে জিনিসটা দেখে যে কোন রাস্তাটার মধ্যে লার্জেস্ট মিনিমাম অ্যাভেলেবল ব্যান্ডউইথ আছে, লার্জেস্ট মিনিমাম অ্যাভেলেবল ব্যান্ডউইথ, রাইট? তার মানে আজকে ধরা যাক দেখা যাচ্ছে যে এই যে ব্লু পাথটাকে ও পাচ্ছে, সরি গ্রিন পাথটাকে পাচ্ছে, গ্রিন পাথটার এরকম একটা সেকশনে ব্যান্ডউইথটা কম আছে। গোটা জায়গাটার ব্যান্ডউইথ হয়তো ধরা যাক 10 Mbps, 10 Mbps, এইখানটা হয়তো 6 Mbps আছে, এখানে আবার 10 Mbps। whereas ব্লু পাথের এইখানটা 10 Mbps, এইখানটা 10 Mbps, এইখানটা 10 Mbps, এইবার এইখানে 4 Mbps। তার মানে দুটো যে পাথ কেউ পেল, দুটো পাথের ক্ষেত্রেও দেখতে পাচ্ছে যে দুটোর মধ্যেই কিন্তু ব্যান্ডউইথ কোথাও গিয়ে কমেছে। একটা সেকশন আছে যেখানে কিন্তু ব্যান্ডউইথটা একটু কম আছে। whereas দুটো পাথই ভালো, কিন্তু তাহলেও ওই দুটো পাথের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু সেকশনস আছে যেখানে কিন্তু ব্যান্ডউইথটা কম আছে, গোটা রাস্তা জুড়ে একই ব্যান্ডউইথ নেই। তাহলে কি করবে? এবারও প্রথমেই যেটা দেখে সেটা হচ্ছে যে কোন রাস্তার মিনিমাম ব্যান্ডউইথটা বেশি আছে। তাহলে যেহেতু এই রাস্তাটার মিনিমাম ব্যান্ডউইথটা বেশি আছে, কারণ আমি বলেছিলাম 6 MB আর এইখানে বলেছিলাম 4 MB, তাহলে ও এটাকেই প্রেফারেন্স দেবে, রাইট? তার মানে ফার্স্ট প্রেফারেন্স গোস ফর দ্যাট পাথ which has the largest minimum available bandwidth. এবার যদি দেখা গেল যে দুটোর ক্ষেত্রেই 6 MB লোয়ার ব্যান্ডউইথ রয়েছে, তখন এবারও দেখবে যে কোন রাস্তাটাতে নাম্বার অফ হপস কম আছে, কোন রাস্তাটাতে নাম্বার অফ হপস কম আছে। এবার আমার এই ছবিতে যদিও আমরা দেখতে পাচ্ছি সবকটা দুটো রাস্তাতেই ইকুয়াল নাম্বার অফ হপস আছে, আমি যদি ধরে নিই যে এই ব্লু রাস্তাটাতে নাম্বার অফ হপস কম আছে অ্যাজ কম্পেয়ার টু দ্য গ্রিন পাথ, তাহলে ও কিন্তু এই ব্লু পাথটাকেই সিএসপিএফ ইউজ করবে। আর যদি দেখা গেল যে মিনিমাম অ্যাভেলেবল ব্যান্ডউইথ দুটো পাথেরই সেম, ইন্টারমিডিয়েট হপস দুটো পাথেরই সেম, তখন ও যেটা করে ওটা র্যান্ডম ফ্যাশনে চুজ করে নেয় যে কোন পাথটা বেটার, রাইট? এবার সেই র্যান্ডম ফ্যাশনে চুজ করার মধ্যে ও যেটা করে সেটা হচ্ছে যেই পাথটাকে ও প্রথম পেয়েছে ও সেই পাথটাকেই ধরে নেয়, আর পরে কোন পাথ এসছে সেটার জন্য আর ওয়েট করে না, রাইট? এটা গেল সিএসপিএফ এর মেকানিজম। আর কি? সিএসপিএফ তো একজন এসপিএফ বটে, রাইট? একটু বাধাপ্রাপ্ত। আজকে আমার একটা বন্ধু, তাকে বলেছে হাত নাড়তে আর আমাকে হাত নাড়তে বলেছে হাতটা একটু বেঁধে দিয়ে। তো দুজনেই তো মানুষ, দুজনেই তো হাত নাড়ছে। তো এখানেও তাই সিএসপিএফ, সে যদিও কনস্ট্রেইনড বাট স্টিল ইট ইজ আ শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম। এবার শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদমের যেটা ধর্ম, মেইন যেটা ধর্ম, যে যদি কোথাও কিছু চেঞ্জেস হয়, টোপোলজিতে যদি কিছু চেঞ্জেস হয়, তুমি সঙ্গে সঙ্গে নিজেকে মডিফাই করো।
CSPF ও নিশ্চয়ই সেই রাস্তাতেই হাঁটার চেষ্টা করবে। তাই CSPF also takes care to decide any new better paths if available, right? যেটা নর্মাল SPF করে SPF যেটা করেই থাকে। This is path reoptimization and it is decided in any of the four methods. একটা হচ্ছে periodic reoptimization after every 3600 seconds, একটা manual reoptimization, আরেকটা event driven reoptimization যেটা অ্যাকচুয়ালি মানে এটাই বাই ডিফল্ট থাকে as soon as any link change happens, আরেকটা হচ্ছে লকডাউন যেটা হচ্ছে নো রিঅপটিমাইজেশন। রিঅপটিমাইজেশন মানেটা কি? রিঅপটিমাইজেশন শব্দটার মানেটাই হচ্ছে যে আমি সঙ্গে সঙ্গে নিজের চিন্তা ভাবনাকে চেঞ্জ করব যখনই আমি টোপোলজি চেঞ্জ দেখতে পাচ্ছি, রাইট? এবার বা রাদার আমি আরেকটু বেটার ভাবে যদি বলতে চাই যে আমি আই শুড অলওয়েজ গো ফর আ বেস্ট পাথ। রিঅপটিমাইজেশন মানেটাই হচ্ছে, অপটিমাইজেশন মানেটা কি? যে আমি এই মুহূর্তে একটা পজিশনে আছি, আরো বেটার যদি কোনো পজিশন দেখতে পাই তাহলে আমি সেই পজিশনে চলে যাব। এটা কিন্তু বলা হয় অপটিমাইজিং ক্যারেক্টার, রাইট? তো মানে সবসময় একটা ভালো কিছু দেওয়ার আকাঙ্ক্ষা একটা, যে আমি হয়তো একরকম পড়াই, তারপর মনে হলো যে ওইভাবে পড়ালে আরো ভালো হয় স্টুডেন্টদের, তখন আমি সেইভাবে পড়াতে শুরু করলাম। দিস ইজ এ রিঅপটিমাইজেশন এফেক্ট। তো এখানেও ঠিক তাই, যে কোনো SPF অ্যালগরিদম সেই রাস্তাতেই হাঁটে যে অলওয়েজ টু প্রোভাইড দ্য বেস্ট। তো CSPF ইজ নো এক্সেপশন। এবারে যে সবসময় যে বেস্ট কিছু একটা খুঁজে বার করবে, এটার বাই ডিফল্ট যে নেচারটা থাকে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এনি লিঙ্ক চেঞ্জ হ্যাপেন্স, এটাই হওয়াটা স্বাভাবিক। কোনো একটা জায়গাতেও দেখতে পাচ্ছিল ব্যান্ডউইথ ভালো রয়েছে, হঠাৎ করে দেখা গেল সেই জায়গাটার ব্যান্ডউইথ একেবারে জিরো হয়ে গেল, কি ব্যান্ডউইথ অনেক কমে গেল। আরেকটা দিক দেখা গেল যেখানে হয়তো ব্যান্ডউইথ ভালো আছে, তাহলে ওর সঙ্গে সঙ্গে সেই দিকে চলে যাবে, রাইট? সো দিস ইজ ইভেন্ট ড্রিভেন রিঅপটিমাইজেশন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি বাই ডিফল্ট এটাই হয়। এছাড়া পিরিয়ডিক রিঅপটিমাইজেশন করানো যায়, যেখানে আমরা হয়তো CSPF কে বলে রাখলাম যে তুমি প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বা একটা টাইম ইন্টারভাল দিয়ে রাখলাম যে তুমি চেষ্টা করবে টু সেটল অন আ বেটার পাথ। অথবা ম্যানুয়াল রিঅপটিমাইজেশন, আমরা নিজেরাই হয়তো কোনো একটা বেটার পাথ খুঁজে খুঁজে ওকে দিচ্ছি, দ্যাট ইজ ম্যানুয়াল রিঅপটিমাইজেশন। অথবা লকডাউন, মানে যদি লকডাউন মেথড যদি হয়, তার মানে যদি একবার কোনো পাথ ও একবার সেটেল করে নেয়, তারপরে যতই ও বেটার পাথ পাক না কেন, ওর অরিজিনাল পাথটা ও ছেড়ে আসবে না, রাইট? এইগুলো কমপ্লিকেটেড কিছু এরিয়াস, বাই ডিফল্ট এটাই করা থাকে as soon as any link change happens, আর এটাকে আমরাও জেনারেলি এটাকেই প্রেফার করি। এবার বলছে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য টি পাথ। হ্যাঁ, টি পাথটা কি সেটা তো আমরা জানতে পেরেছি, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্যারান্টিড ব্যান্ডউইথ থ্রু দ্য IGP রুট, রাইট? এবং এটা কোনো VPN নয়, এটা আমরা জানতে পেরেছি। এবার এটার সম্পর্কে আরো ডিটেলসে বলছি। The path in reality connects different links and nodes, and these components are called the explicit root objects or ERO. আচ্ছা, এই যে ERO যে শব্দটা, এই ERO শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি সিসকো স্পেসিফিক। জুনিপার কিন্তু এখানে ওটাকে MPLS পাথ বলে, ঠিক আছে? এই যে এখানে আবার ছবিটাতে আসি, এই ছবিটাতে এই যে পুরোটা, এই পুরোটাকে সিসকো বলছে টানেল, ঠিক আছে? এই যে লালটা পুরোটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হলো, এই পুরোটাকে সিসকো বলছে টানেল। জুনিপার এই পুরোটাকে বলছে লেভেল সুইচড পাথ, রাইট? আচ্ছা, এই টানেল হোক বা লেভেল সুইচড পাথই হোক, এ তো অ্যাকচুয়ালি কতগুলো ফিজিক্যাল লিঙ্কস এবং নোডস এর ভিতর দিয়ে পাস করছে। যেরকম এটা একটা লিঙ্ক, এটা একটা নোড, এটা একটা লিঙ্ক, এটা একটা নোড, এটা একটা লিঙ্ক, এটা একটা নোড, ইত্যাদি ইত্যাদি, রাইট? তো সিসকো এগুলোকে বলে এক্সপ্লিসিট রুট অবজেক্টস বা ERO। জুনিপার এগুলোকে বলে পাথ, শুধু পাথ বলে, রাইট? MPLS পাথ বলে, ঠিক আছে?
এই যে এখানে এই যে টানেল বলে এই যে এরকম করে যে এঁকেছি, এইটাকে সিসকো বলে টানেল, আর জুনিপার এটাকে বলছে লেভেল সুইচ পাথ। whereas এই যে লেভেল সুইচ পাথ, এটা অ্যাকচুয়ালি যে নোডস এবং লিঙ্কস এর মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোকে সিসকো বলে এক্সপ্লিসিট রুট অবজেক্টস, আর জুনিপার বলে শুধু পাথ, রাইট? আচ্ছা, এবার আবার যাই এখানে, explicit root objects or ERO. So every path is basically a string of ERO. ERO can be provided by the link state IGP or manually, right? In the first case, the path is dynamic path, while in the latter case, it is explicit path. তার মানে আজকে একটা পার্টিকুলার টানেল, সিসকোর ক্ষেত্রে টানেল বা জুনিপারের ক্ষেত্রে লেভেল সুইচ পাথ, সে যে কোন লিঙ্কস এবং নোডস গুলোর মধ্যে দিয়ে পাস করবে সেটা আইজিপিও বলে দিতে পারে, অথবা আমরা বলতে পারি। যদি আইজিপি বলে দেয় তাহলে সেইটাকে বলা হয় ডাইনামিক পাথ, সেই এমপিএলএসটি পাথটাকে বলা হয় ডাইনামিক পাথ। আর যদি আমরা নিজেরা বলে দিই তাহলে সেটাকে বলা হয় এক্সপ্লিসিট পাথ। এবারে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে এক্সপ্লিসিট পাথটা ইজ মোর প্রেফার্ড। কারণটা এটাই যে আজকে আমরা যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করছি, আমরা কিন্তু কোথাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট রাখতে চাইছি বা অ্যাডমিনিস্ট্রেটিভ অধিকার রাখতে চাইছি অন দ্য সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন, রাইট? এবারে আজকে যদি আমরা চাইছি যে আইজিপি একটা দিক দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেদিক দিয়ে চাইছি না, অন্য দিক দিয়ে নিতে চাইছি, তার মানে কোথাও একটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অধিকার রাখতে চাইছি অন দ্য সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন। এবার সেই ক্ষেত্রে একটা এমপিএলএস টি পাথ সে কোন লিঙ্কস এন্ড নোডস গুলোর মধ্যে দিয়ে পাস করবে সেটা যদি আমরা আবার আইজিপির হাতে ছেড়ে রাখি, তাহলে কোথাও যেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটটা একটু হলেও খর্ব হয়, একটু হলেও সেটা কম হয়। whereas আমরা যদি নিজেরা মেনশন করে দিতে পারি এক্সপ্লিসিটলি, তাহলে কিন্তু সেটা আরো বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যে রাইটটা বা অধিকারটা সেটা আরো বেশি স্ট্রং থাকে, রাইট? তার মানে আমিও যে আপনাদের যে প্র্যাকটিক্যালটা করাবো, দেখবেন আমি কিন্তু এক্সপ্লিসিট পাথ তৈরি করাবো, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট মোর প্রেফার্ড ওয়ান। এবার একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথাতে আসবে যে আমি যদি সার্ভিস প্রোভাইডারের একটা এন্ডে বসে থাকি, আর এবার আরেকটা এন্ডে আমি একটা টানেল বানাচ্ছি, আরেকটা এন্ডে গিয়ে আমার টানেল শেষ হবে বা আমার লেভেল সুইচ পাথ শেষ হবে, এবার ইন্টারমিডিয়েট কোন কোন লিঙ্ক বা নোডের মধ্যে দিয়ে যাবে সেটা তো আমার এই এন্ডে বসে জানা সম্ভব না। ছবিটায় যদি আরেকবার যাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে আমি হয়তো এইখানে বসে আছি, আমার টানেল বা লেভেল সুইচ পাথ তৈরি হচ্ছে যেটা এই অবধি যাবে। এবার এখানে বসে বসে আমার হয়তো জানা সম্ভব নয় যে অ্যাকচুয়ালি এই মধ্যিখানে লিঙ্কস বা নোডস গুলো কি কি আছে, রাউটার্স বা লিঙ্কস গুলো কি কি আছে। যদি জানি তো খুব ভালো কথা। যদি আমি জানলাম যে এক্স্যাক্টলি এই রাউটারের পরে এই রাউটার আছে, তারপরে এই রাউটার আছে, তারপরে এই রাউটার আছে, কিংবা যদি জানলাম যে এই নেটওয়ার্কের পরে এই নেটওয়ার্ক, তারপরে এই নেটওয়ার্ক, তারপরে এই নেটওয়ার্ক, তাহলে তো খুব ভালো কথা, আমি পরপর মেনশন করে দিলাম, রাইট? যদি সেটা আমরা করি, যদি আমাদের পুরো টোপোলজিটাই জানা থাকে যে এ মাথা থেকে ও মাথা যে আমার লেভেল সুইচ পাথ বা টানেলটা তৈরি হচ্ছে, তার সেই টানেলটা বা লেভেল সুইচ পাথটা কোন কোন নোডস বা লিঙ্কস কে ক্রস করছে, সেটা যদি আমার একেবারে হাতের গোড়ায় যদি থাকে, আর আমি যদি পরপর যদি বসিয়ে দিয়ে যাই, সেটা খুবই সুন্দর হয় ব্যাপারটা, এবং সেটাকে আমরা বলি স্ট্রিক্ট পাথ বা স্ট্রিক্ট ইআরও। সিসকোর ক্ষেত্রে আমরা বলবো স্ট্রিক্ট ইআরও, জুনিপারের ক্ষেত্রে আমরা বলবো স্ট্রিক্ট পাথ, রাইট? whereas এমন হতে পারে যে আমি হয়তো জানি যে এখানে কি লিঙ্কস বা নোডস আছে জানি না, কিন্তু আমি জানি যে এই নোডটা আলটিমেটলি আমার যে টানেল এন্ড পয়েন্ট হবে, এন্ড পয়েন্টটাকে তো আমাকে জানতেই হয়, কিন্তু এন্ড পয়েন্টে যেতে গেলেই এই নোডটাকে ক্রস করতে হয়, আমি হয়তো সেটুকু জানি। আমার টানেল এন্ড পয়েন্ট যে R5,
সেখানে পৌঁছতে গেলে যে R3 বলে একটা রাউটারকে ক্রস করতে হয় সেটা আমি জানি। তাহলে আমি যখন ওই এক্সপ্লিসিট রুট অবজেক্টস ফর সিসকো বা পাথ, MPLS পাথ ফর জুনিপার যখন তৈরি করছি, তখন আমি যদি শুধু এই R3 রেফারেন্সটা দিয়ে দিতে পারি তাহলেও চলে। তাহলেও যে পাথটা তৈরি হবে সেই পাথটা কিন্তু তৈরি করা হবে অ্যাটলিস্ট যে পাথটা যেন এর ভিতর দিয়ে ট্রাভেল করে। সেই ক্ষেত্রে এক্সপ্লিসিট রুট অবজেক্ট সিসকোর ক্ষেত্রে এবং জুনিপারের ক্ষেত্রে MPLS পাথ, সেটাকে আমরা বলি লুজ, সেটাকে স্ট্রিক্ট বলি না, সেটাকে আমরা বলি লুজ, রাইট? তাই জন্য এখানে বলা হয়েছে হলো যে যদি এক্সপ্লিসিট পাথ হয়, in that case the ERO can be strict or loose. ERO বলতে এটা সিসকো টার্ম, আবার বলছি জুনিপারের ক্ষেত্রে এটাকেই আমরা বলবো MPLS path. In case of strict ERO, the different root objects are consecutive, like a string consisting of all beads. একটা পুঁতির মালা, সবকটা পুঁতি যেন রয়েছে। In case of loose ERO, the root objects are not consecutive, just like a string with some intermediate beads missing. যেখানে আমরা হয়তো ঠিক পরপর মেনশন করতে পারলাম না যে কোথা দিয়ে যাবে, কিন্তু বললাম যে হ্যাঁ এখান দিয়ে যাবে আর ওখান দিয়ে যাবে, তো অ্যাজ ইফ যেন একটা পুঁতির মালার বেশ কিছু পুঁতি হারিয়ে গেছে। তারপর কি টি পাথের আর কি কি থাকে? এভরি পাথ হ্যাজ আ পাথ অপশন ভ্যালু টু স্পেসিফাই ইটস ইউনিক নিউমেরিক্যাল আইডেন্টিটি। This path option value does not decide whether this path can supersede another path, but multiple paths originate from the same tunnel interface. Then the sequence of declaration of the paths actually decides which path is preferred. Path declared first is more preferred. Every explicit path also has a name. এইখানেও যেটা বলি, পাথ অপশন যে ব্যাপারটা, এই পাথ অপশন ভ্যালুটা এটা কিন্তু জুনিপারে থাকে না, রাইট? এটা থাকে হচ্ছে সিসকো, রাইট? কেন থাকে? এটার মানে এই না, সিসকোর ক্ষেত্রে পাথ মানে তো টানেল। সিসকোর ক্ষেত্রে কিন্তু এটার মানে এই নয় যে কোনো একটা পার্টিকুলার টানেল তার পাথ অপশন যদি আমি 20 রাখলাম আর আরেকটা টানেল তার পাথ অপশন আমি হয়তো 10 রাখলাম, তাহলে যেহেতু এর পাথ অপশনটা মানে একজনের পাথ অপশন 10, তার মানে তাকে আমি ফলো করব, এটা কিন্তু তার মানে নয়, রাইট? এটার মানেটা কি? ছবিটাতে আরেকবার যাই। আজকে ধরে নেওয়া যাক এটা সিসকো টোপোলজি, রাইট? সিসকো টোপোলজিতে এরকম দুটো টানেল আছে, রাইট? এই দুটো টানেলেরই পাথ আছে। এবার সেই পাথ, তার একটা পাথ অপশন ভ্যালু আছে, মানে টানেল 1 এরও যে পাথ তারও একটা পাথ অপশন আছে, টানেল 2 এর যে পাথ তারও একটা পাথ অপশন আছে। এবার টানেল 1 এর পাথটা প্রেফার্ড হবে না টানেল 2 এর পাথটা প্রেফার্ড হবে, সেটা কিন্তু এই পাথ অপশনের উপর ডিপেন্ড করেই না। তাহলে পাথ অপশনটা আমরা কেন ইউজ করি সিসকোতে? সিসকোতে আমরা ইউজ করি এই কারণে যে একটা টানেলের মধ্যে থেকে যদি মাল্টিপল পাথ যদি বেরোয়, একটা টানেলের মধ্যে থেকে যদি আবার মাল্টিপল পাথ বেরোয়, রাইট, সেই ক্ষেত্রে কোন পাথটা প্রেফার্ড হবে? আজকে হয়তো এইখান থেকে এই অবধি একটাই টানেল তৈরি করা আছে, কিন্তু সেই টানেলটা ডিফারেন্ট রাস্তা দিয়ে যাচ্ছে। সেই টানেলের মধ্যে দিয়ে দুটো রাস্তা আছে, একটা রাস্তা হয়তো এই দিক দিয়ে গেছে আর একটা রাস্তা এই দিক দিয়ে গেছে। মনে রাখতে হবে দুটোই কিন্তু সেম টানেল, দুটো কিন্তু আলাদা আলাদা টানেল নয়। সেই ক্ষেত্রে ওই একই টানেলের মধ্যে যদি মাল্টিপল পাথ থাকে, তখন পাথ অপশন বিকামস ইম্পর্টেন্ট টু ডিসাইড যে কোন পাথটাকে আলটিমেটলি ইউজ করা হবে ফর দ্যাট পার্টিকুলার টানেল, রাইট? কিন্তু
দুটো আলাদা আলাদা টানেল, তাদের যে পাথ, সেই পাথে যে পাথ অপশনস, তাদের কিন্তু কোনো রিলেশনশিপ নেই। তাদের কিন্তু ওইটার দ্বারা কোনো কিছু উচ্চ নিচ বোঝায় না, রাইট? উচ্চ নিচ বোঝানোর ব্যাপারটা পরে আসছে, এখনই আসবো আমরা সেখানে। যে কোন টানেলটা ইজ মোর প্রেফার্ড সেটা এর পরেই আমরা আসছি। তার আগে বলে রাখি, জুনিপারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পাথ অপশনের গল্প নেই, পাথ অপশন নাম্বারের কোনো গল্প নেই। জুনিপারের পাথের নেম থাকে এইটুকুই, কিন্তু পাথের কোনো পাথ অপশন বলে কোনো গল্প নেই। আচ্ছা, এবার এভরি এক্সপ্লিসিট পাথ অলসো হ্যাজ আ নেম। তাই জুনিপারের ক্ষেত্রেও নেম থাকবে, সিসকোর ক্ষেত্রেও নেম থাকবে, কিন্তু সিসকোর ক্ষেত্রে আমরা পাথ অপশন দেখতে পাই, জুনিপারের ক্ষেত্রে কোনো পাথ অপশন বলে কোনো ব্যাপার নেই, পাথ অপশন নাম্বার বলে কিছু নেই। এবার আর কি বলছে, এভরি পাথ হ্যাজ আ ব্যান্ডউইথ ভ্যালু and a priority value. Bandwidth value must be comfortably within the specified bandwidth value at the interface for RSVP. Right? ওই যে বেশ কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাকে হয়তো আমার যারা ইনফরমেশন গ্যাদারার ইঞ্জিনিয়ার্স ছিল, তারা এসে বললো অমুক জায়গায় জমি খালি আছে, ওখান দিয়ে একটা রেলপথ তৈরি করা যায়। গিয়ে দেখা গেল যে ব্রডগেজ লাইন পাতার মতন চওড়া রাস্তা নেই, রাইট? তাই জন্য এটা বলছে যে প্রত্যেকটা যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ বা সিসকোর ক্ষেত্রে টানেল, তার কিন্তু একটা ব্যান্ডউইথ থাকে, এবং সেই ব্যান্ডউইথটা যেন অবশ্যই আরএসভিপি কে যতটা ব্যান্ডউইথ অ্যালোকেট করা হয়েছে তার থেকে যেন কম ব্যান্ডউইথ হয়। বিকজ আরএসভিপি তো অ্যাকচুয়াল সাইট ইঞ্জিনিয়ার, ও তো গিয়ে কাজটা করবে। এবার আজকে ও যদি গিয়ে দেখে যে ওকে একটা সরু জায়গায় ঢুকতে হলো যেখানে ব্রডগেজ লাইন পাতার জায়গা নেই, বা ব্রডগেজ লাইন পেতেও দেখলো ওর সঙ্গে যে কুলি মজুর ফজুররা এসছে তাদের জিনিসপত্রই রাখতে পারছে না, তারা তাঁবু খাটিয়ে যে টেম্পোরারি শেল্টার তৈরি করবে, ঘর দুয়ার তৈরি করবে, তার কিচ্ছু জায়গাই নেই, তাহলে তো সাইট ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না। তাই জন্যই কিন্তু এইটা মনে রাখতে হবে যে আমি ওই যে পথটা তৈরি করছি, রেলপথটা তৈরি করছি, সেই রেলপথটার যে চওড়াটা, আরএসভিপি যেই জায়গাটায় গিয়ে কাজ করবে সেখানে যেন তার চেয়েও বেশি চওড়া জমি থাকে, যেখানে আরএসভিপি হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে কাজ করতে পারবে। এখানেও তাই বলা হলো যে জুনিপারের ক্ষেত্রে যে লেভেল সুইচড পাথ বা সিসকোর ক্ষেত্রে টানেল, তার জন্য যে ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে, সেই ব্যান্ডউইথ অ্যালোকেট যেটা করা হয় সেটা যেন আরএসভিপি কে আমি যতটা ব্যান্ডউইথ দিয়ে এসেছি তার তুলনায় কম হয়। আরএসভিপি কে আমি যদি ধরা যাক 10 এমবিপিএস দিয়ে থাকি, তাহলে আমার টানেলকে আমি হয়তো দিলাম 4 এমবিপিএস, বা আমার লেভেল সুইচ পাথ, জুনিপার লেভেল সুইচ পাথ, তাকে আমি দিলাম হয়তো 4 এমবিপিএস, এইরকম। কিন্তু কখনোই যেন তার থেকে বেশি না হয়, রাইট? কারণ তাহলে কিন্তু টানেল তৈরি হবে না, পাথটাই তৈরি হবে না তাহলে। তাই জন্য ব্যান্ডউইথের কথাটা বলা হলো, ব্যান্ডউইথ ভ্যালু মাস্ট বি কমফোর্টেবলি উইদিন দ্য স্পেসিফাইড ব্যান্ডউইথ ভ্যালু এট দ্য ইন্টারফেস ফর আরএসভিপি। আরএসভিপির হাতে আমরা অ্যাকচুয়ালি কতটা ব্যান্ডউইথ দিচ্ছি সেটা ইন্টারফেসই মেনশন করে দিই, এটা আমরা দেখতে পাবো কালকে যখন প্র্যাকটিক্যাল করবো তখন দেখতে পাবো। আর কি, এইবারে হচ্ছে সেই ব্যাপারটা যে কোনো একটা টানেল আরেকটা টানেলকে সুপারসিড করবে কিনা, বা কোনো একটা জুনিপার লেভেল সুইচড পাথ আরেকটা লেভেল সুইচড পাথকে সুপারসিড করবে কিনা, সেইটা ডিপেন্ড করে হচ্ছে প্রায়োরিটি ভ্যালুর উপর, রাইট? এবার এই প্রায়োরিটি দু ধরনের হয়, একটা হচ্ছে সেটআপ প্রায়োরিটি, একটা হচ্ছে হোল্ড প্রায়োরিটি। সেটআপ প্রায়োরিটি হচ্ছে টু ডিসাইড if this path can preempt another existing path, আর হোল্ড প্রায়োরিটি হচ্ছে টু ডিসাইড if another path can preempt this path, রাইট? মানে আজকে একটা নতুন পাথ তৈরি হলো, সে একটা এক্সিস্টিং পাথকে সুপারসিড করে যেতে পারে কিনা সেটা ডিপেন্ড করে তার সেটআপ প্রায়োরিটির উপর। আর তাকে কোনো নতুন পাথ তৈরি হলে তাকে সুপারসিড করে যেতে পারে কিনা সেটা ডিপেন্ড করে তার হোল্ড প্রায়োরিটির উপর। এবার এই দুটো প্রায়োরিটি ভ্যালু সিসকো এবং জুনিপার দুজনের ক্ষেত্রেই
দুজনের ক্ষেত্রে কিন্তু একই টার্ম ইউজ করে, সেট আপ প্রায়োরিটি, হোল্ড প্রায়োরিটি, এক্ষেত্রে কোনো আলাদা কিছু নেই। এবং দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভ্যালুটা 0 to 7 যায়, যার ভেতরে 0 হচ্ছে দ্য বেস্ট ভ্যালু অ্যান্ড 7 হচ্ছে দ্য ওয়ার্স্ট ভ্যালু। তার মানে যদি কোনো পাথের আমি সেট আপ প্রায়োরিটি যদি 0 রাখি, তাহলে কিন্তু সেই পাথটাকে অন্য কোনো পাথ সুপারসিড করতে পারে না, রাইট? কাজেই আমরা যদি আমাদের আগের ছবিটাতে আবার ফেরত যাই, এখানে যদি আমরা আবার দেখি যে দুটো টানেল মানে সিসকো যদি হয়, তাহলে সিসকোর ক্ষেত্রে দুটো টানেল তৈরি হয়েছে। ইন দ্যাট কেস যেই টানেলের সেট আপ প্রায়োরিটি হোল্ড প্রায়োরিটি বেটার থাকবে, সেই টানেলটাই কিন্তু বেরিয়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার টানেল, রাইট? জুনিপারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে যদি দুটো লেভেল সুইচড পাথ আমরা তৈরি করি, তাহলে যেই লেভেল সুইচড পাথের সেট আপ প্রায়োরিটি এবং হোল্ড প্রায়োরিটি বেটার, সেই পাথটাকে কিন্তু একটু এগিয়ে রাখা হবে। বাট একটা জিনিস আছে, সেটা হচ্ছে জুনিপার কিন্তু আমরা প্রথম থেকেই জানি ইজ হাইলি পলিসি ড্রিভেন। সিসকোর ক্ষেত্রে এই সেট আপ প্রায়োরিটি হোল্ড প্রায়োরিটি মেনশন করলেই এনাফ, আর কিছু দরকার পড়ে না, ঠিক আছে? জুনিপারের ক্ষেত্রে আমরা কিন্তু আবার এটাও দেখব যে এই যে লেভেল সুইচড পাথ তৈরি হচ্ছে, তাদের একটা মেট্রিকও আমাদের স্পেসিফাই করতে হবে। আমরা যদি আলটিমেটলি কোনো একটা পাথকে যদি প্রেফার্ড পাথ হিসেবে দেখাতে চাই, তাহলে তার মেট্রিকটাকেও বেটার মেট্রিক দেখাতে হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য মেট্রিক অফ দি আদার পাথ। এটা আমরা প্র্যাকটিক্যালের সময় দেখতে পাবো। আচ্ছা, এগুলো হচ্ছে RSVP, এগুলো আমি এখন বলবো না। অটো ব্যান্ডউইথ, এগুলো ফাস্ট রিরুট। আচ্ছা, আজকে মোটামুটি আমি এখানেই রাখবো, বিকজ আগামীকাল মানে মোটামুটি যত অব্দি পড়ালাম এর উপরেই আগামীকাল আমাদের প্র্যাকটিক্যালটা হবে, রাইট? তারপরে এই যে বাদবাকি যে ব্যাপারগুলো রয়েছে, এই থিওরিগুলো আমি আবার দেব তারপরের দিন মানে বুধবার, যেখানে আমরা কিন্তু এই জিনিসটা আমাদের জানতে হবে, কারণ আমরা আপাতত এই অবধি জানলাম। এরপরে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে RSVP কি করে পাথটা তৈরি করে। নেক্সট যেটা জানতে হয়, RSVP মেকানিজমস গুলো সব জানতে হয়, তার মেসেজ গুলো। তারপরে এটা পুরোটাই RSVP গেল। তারপরে হচ্ছে যে টি পাথের কস্ট কি হয়, অটো ব্যান্ডউইথ বলে একটা ফিচার থাকে, আর ফাস্ট রিরুট, লোড শেয়ারিং এবং ফাস্ট রিরুট। এই যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস গুলো, এই থিওরিটিক্যাল অ্যাসপেক্টস গুলো আমরা কিন্তু আবার আসবো হচ্ছে ওয়েডনেসডেতে, রাইট? বিকজ এইগুলোতে আমরা যদি এখন ঢুকি, তাহলে কালকে প্র্যাকটিক্যাল করতে গেলে একটুখানি আমাদের হয়তো গুলিয়ে যেতে পারে। কালকের প্র্যাকটিক্যালের জন্য এক্স্যাক্টলি যতটুকু দরকার আছে আমি ঠিক ততটুকু করিয়ে আজকে এখানে স্টপ করছি। অসুবিধা নেই তো কিছু? সব ঠিক আছে তো? যা বোঝালাম বোঝাতে পেরে বোঝা গেছে তো সকলের? জি দাদা, ঠিক আছে। জি, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, আমি আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে মানে যেটা দেখে আমি পড়াচ্ছি, এটা আমি সকলকেই অলরেডি মেল করে দিয়েছি, একটু আপনারা দেখে নেবেন। আর দেখবেন ওই MS অফিসে খুললে হয়তো ফন্ট গুলো ঠিক মতন দেখাবে, ওপেন অফিসে তো এখানে দেখাচ্ছে না ঠিক মতন, MS অফিসে খুললে দেখাবে। আপনারা নিজেরা একটু পড়ে রাখতে পারেন, যদি বুঝতে পারেন তো কোনো অসুবিধাই নেই। আর ডেফিনেটলি আমি আবার যে বাকি থিওরিটিক্যাল পার্টটা রইলো, ওটা আমি আবার বুধবার দিন নিয়ে বসবো, ঠিক আছে? তাহলে আজকে এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ দাদা, একটা ছোট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে এই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, হ্যাঁ এইটার মধ্যে কি যে কোয়ালিটি অফ সার্ভিস বা COS বা QS যেটাই আমরা বলি না কেন, হ্যাঁ এটা হ্যাঁ, কি মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসে নাকি এটা অন্য কোনো সার্ভিসের মধ্যে যায়? না, ডেফিনেটলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও আসতে পারে। আচ্ছা কিউওএস আমরা আলাদা করেও MPLS এ করতেই পারি, বিকজ এমপিএলএস লেভেলের মধ্যে দিয়ে আমরা কিউএস ভ্যালুও পাঠাতে পারি। এবার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাথে কিউএসটা কেন করা হয় অনেক সময়, তার কারণ হচ্ছে যে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, ধরুন আজকে দুটো রকম টানেল তৈরি করা হয়েছে বা লেভেল সুইচ পাথ তৈরি করা হয়েছে। একটা লেভেল সুইচ পাথে আমি ব্যান্ডউইথ বেশি রেখেছি,
ধরা যাক 6 এমবিপিএস রেখেছি, আরেকটা লেভেল সুইচ পাথে আমি ব্যান্ডউইথ কম রেখেছি। এবারে আমার যেগুলো প্রিমিয়াম ট্রাফিক, সেগুলোকে আমি ছেড়ে দিলাম যেই পাথটাতে আমার ব্যান্ডউইথ বেশি আছে, আর যেটা আমার নট সো প্রিমিয়াম ট্রাফিক সেগুলোকে আমি ঘুরিয়ে দিলাম যেখানটা আমার ব্যান্ডউইথ কম আছে সেইখানে। তাহলে বুঝতেই পারছেন যে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাথে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস ম্যানেজমেন্ট এটা ভীষণভাবে এসে যায়। ইনফ্যাক্ট আমরা কিউএস প্যাকেটস ছাড়াও, মানে ধরুন কিউএস ভ্যালুজ না দিয়েও যদি এরকম একটা জিনিস আমরা চিন্তা করি যে আমার দু জাতীয় কাস্টমার্স আছে, কিছু কাস্টমার্স আছে যারা হয়তো গোল্ড কাস্টমার্স, কিছু আছে যারা হয়তো ব্রোঞ্জ কাস্টমার্স। গোল্ড কাস্টমার্সদের ওদেরকে আমি হয়তো চাইছি, আমার টোটাল হয়তো 100 এমবিপিএস আছে, একটা টোটাল পাইপলাইনটা হচ্ছে 100 এমবিপিএস। এবার তার মধ্যে 50 এমবিপিএস আমি গোল্ড কাস্টমারকেই দিতে চাইছি, আর যারা ব্রোঞ্জ কাস্টমার ওরা পাবে 20 এমবিপিএস। এবার আমি যেটা করতে পারি, আমি ওই গোল্ড কাস্টমার যারা রয়েছে ওদের যে ডেস্টিনেশনস গুলো, সেই ডেস্টিনেশনস গুলোর জন্য আমি যে টি পাথটা দেখাবো, সেই টি পাথটা হচ্ছে ওই 50 এমবিপিএস এর পাথ। আর ওদের জন্য আমি যে এটা দেখাবো, যে ডেস্টিনেশনটা দেখাবো, সেটা হচ্ছে মানে যারা ওই ব্রোঞ্জ কাস্টমার্স আর কি, তাদের জন্য আমি যে পাথটা দেখাবো সেটা হচ্ছে 20 এমবিপিএস এর পাথটা। তাহলে অটোমেটিক দেখুন একটা কাস্টমার বেসিসে কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু আমার মেনটেন্ড হয়ে গেল এখানে, রাইট? এবার কথাটা হচ্ছে যে এবার আমি যদি অ্যাপ্লিকেশন বেসিসে কোয়ালিটি অফ সার্ভিস যদি করতে চাই, যেরকম ভিডিও ডেটা, তার জন্য আমি হয়তো একটা ব্যান্ডউইথ দিতে চাইছি, ডাউনলোড ডেটা তার জন্য আমি আরেকটা ব্যান্ডউইথ দিতে চাইছি, সেটাও করা যায়। আমার ভিডিও ট্রাফিক যেই পার্টিকুলার লিংক থেকে আসছে বা যেই পার্টিকুলার মানে ট্রাফিক গুলোকে ওই ধরুন ইএফ হিসেবে মার্ক করা হয়েছে, ইএফ না সরি ইএফ কি হবে নাকি AF3 হবে, যাই হোক, মানে যেগুলো মোস্ট প্রিমিয়াম ট্রাফিক হিসেবে যেগুলোকে মার্ক করা হয়েছে কোয়ালিটি অফ সার্ভিসে, এবার সেইগুলোকে আমি চ্যানেলাইজ করে দিলাম যেখানে আমার ব্যান্ডউইথ বেশি আছে, আর যেগুলো আমার একটু লো কোয়ালিটি অফ সার্ভিস ক্যারি করছে সেগুলো আমি চ্যানেলাইজ করে দিলাম যেখানে আমার ব্যান্ডউইথ কম আছে। তো এভাবেও করা যায়। আমি কালকে আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা একটু মনেও করিয়ে দেবেন আমাকে, মানে আমি নিজে মনে রাখার চেষ্টা করব। এই যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম না, যে কাস্টমার স্পেসিফিক কিছু ব্যান্ডউইথ দেওয়া, সেইটা আমি যেন আপনাদেরকে দেখাই। ঠিক আছে, কালকে আমি যখন করবো সেটা যেন দেখাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর কিছু প্রশ্ন নেই তো? না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আপাতত আজকে এখানেই এন্ড করছি। জি, ঠিক আছে। ঠিক আছে।